সিমুলেটিং Hagen-Pooja flow in OpenFOAM এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমরা শিখব 3D cylindrical পাইপ বানানো এবং মেশ করা, বাউন্ডারিজ এ ফিক্সড প্রেসার রেশিও রেখে Hagen-Pooja flow সিমুলেট করা, প্যারাভিউতে ভেলোসিটি কন্ট্যুর কল্পনা করা। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু 1204, ওপেনফোম সংস্করণ 211 এবং প্যারাভিউ সংস্করণ 3120। টিউটোরিয়ালটি অনুসরণ করতে শিক্ষার্থীর ফ্লুইড ডাইনামিক্স এবং Hagen-Pooja flow এর মৌলিক জ্ঞান থাকা উচিত। এখানে Hagen-Pooja flow ডায়াগ্রাম রয়েছে। আমরা পাইপের ডাইমেনশন এবং বাউন্ডারি দেখতে পারি। ব্যবহৃত তরল যা হলো জল, এর সান্দ্রতা দেওয়া হয়েছে। ইনলেটের চাপ 20 pascals এবং আউটলেটে 0 pascal। যেহেতু এটি ইনকম্প্রেসিবল ফ্লো, শুধুমাত্র চাপের পার্থক্য হল গুরুত্বপূর্ণ। সূত্র এবং বিশ্লেষণাত্মক সমাধান। Hagen-Pooja flow এর জন্য পাইপ বরাবর প্রেসার ড্রপ হল P1 minus P2 equals 32 mu U average L upon D square। পূর্ববর্তী ডায়াগ্রাম থেকে ভ্যালু প্রতিস্থাপন করে আমরা U average equals to 0208 meters per second পাই। ম্যাক্সিমাম ভেলোসিটি এভারেজ ভেলোসিটির দ্বিগুণ দেওয়া হয়েছে, যা 0416 meters per second হবে। ফ্লো এর জন্য রেনল্ডস নম্বর হল U average into D upon nu, যা হল 2080। সুতরাং ফ্লো হল ট্রানজিয়েন্ট। এখানে ব্যবহৃত সলভারের ধরন হল আইকোফর্ম। এটি ট্রানজিয়েন্ট সলভার। এর ব্যবহার নিউটোনিয়ান ফ্লুইডস এর ইনকম্প্রেসিবল লামিনার ফ্লো এর জন্য করা হয়। প্রেসার বাউন্ডারি কন্ডিশনস নিম্নে ব্যবহার করা হয়: ইনলেটে ফিক্সড প্রেসার, আউটলেটে ফিক্সড প্রেসার, ওয়ালসে জিরো গ্রেডিয়েন্ট। ভেলোসিটি বাউন্ডারি কন্ডিশনস নিম্নে ব্যবহার করা হয়: ইনলেটে প্রেসার ইনলেট ভেলোসিটি, আউটলেটে জিরো গ্রেডিয়েন্ট এবং ওয়ালসে ফিক্সড ভ্যালু। এই কেস নিষ্পাদিত করতে প্রথমে আইকোফর্ম ফোল্ডারে কেস ডাইরেক্টরি বানান এবং এটির কিছু নাম দিন। আমি এটিকে 3D পাইপ নাম দিয়েছি। এই ফোল্ডারের স্থান জানতে লিড ড্রিভেন ক্যাভিটি এর টিউটোরিয়াল দেখুন। নতুন নির্মিত ফোল্ডারে লিড ড্রিভেন ক্যাভিটি প্রবলেমের 0, কনস্ট্যান্ট এবং সিস্টেম ফোল্ডারে কপি করুন। 3D পাইপ ফোল্ডারের ভিতরে যান। আমি ইতিমধ্যে 3D পাইপ ফোল্ডারে ফোল্ডারগুলি কপি করেছি এবং ফাইলগুলি সংশোধন করেছি। এখন 0 ফোল্ডারে গিয়ে P ফাইলটি খুলুন। এটি প্রেসার বাউন্ডারি কন্ডিশন ফাইল। লক্ষ্য করুন ডাইমেনশন মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ারে রয়েছে, তাই পাস্কেলসে চাপের ভ্যালু ঘনত্ব দ্বারা ভাগ করা হয়, যা হল 1000 কেজি পার মিটার কিউব এবং এখানে লেখা। ফাইলটি বন্ধ করুন। ফাইলে ভেলোসিটি বাউন্ডারি কন্ডিশনস দেখাচ্ছে। ফাইলটি খুলুন। আমরা ইনলেট, আউটলেট এবং ফিক্সড ওয়ালস এর জন্য ভেলোসিটি বাউন্ডারি কন্ডিশনস দেখতে পারি। ফাইলটি বন্ধ করুন এবং 0 ফোল্ডারে আসুন। ব্লকিং কৌশল দেখতে আমি স্লাইডে ফিরে যাই। পাইপের 3D জিওমেট্রি বানাতে 2D সার্কুলার জিওমেট্রি বানিয়েছি এবং z এর দিকে দৈর্ঘ্য বাইরে বের করেছি। নাম্বারিং প্যাটার্ন দেখানো হয়েছে। আপনি মেশের ডাইমেনশনও দেখতে পারেন। blockmeshdict ফাইলটি দেখতে স্লাইড মিনিমাইজ করুন, কনস্ট্যান্ট ফোল্ডার এবং তারপর পলিমেশে যান। blockmeshdict ফাইলটি খুলুন। আপনি ভার্টাইসেস, লগস, এজেস, বাউন্ডারিজ এগুলি ইনলেট, আউটলেট, ফিক্সড ওয়ালস এর জন্য দেখতে পারেন। ফাইলটি বন্ধ করুন এবং পলিমেশ ফোল্ডারে আসুন। আমরা ট্রান্সপোর্ট প্রপার্টিজ ফাইল দেখি। এটি খুলুন। লক্ষ্য করুন এখানে ডাইনামিক ভিসকসিটি ভ্যালু হল 1×10⁻⁻6। ফাইলটি বন্ধ করুন এবং কনস্ট্যান্ট ফোল্ডারে আসুন। সিস্টেম ফোল্ডারে যান।
এখন controldict ফাইলটি খুলুন সমাধানটি 18 সেকেন্ড পর কনভার্জ হয় তাই টাইম স্টেপ 19 রাখা হয় টাইম স্টেপ 1 into 10 raised to minus 3 সেট করা হয় ফাইলটি বন্ধ করুন হোম ফোল্ডার বন্ধ করুন এখন কেস নিষ্পাদিত করতে প্রথমে টার্মিনালের মাধ্যমে 3d pipe ফোল্ডারে যাব Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন রান লিখুন এবং এন্টার টিপুন লিখুন cd স্পেস টিউটোরিয়ালস এবং এন্টার টিপুন লিখুন cd স্পেস ইনকম্প্রেসিবল এবং এন্টার টিপুন লিখুন cd স্পেস icofoam এবং এন্টার টিপুন লিখুন cd স্পেস 3d pipe এবং এন্টার টিপুন এখন মেশ বানাতে লিখুন blockmesh এবং এন্টার টিপুন মেশিং পূর্ণ হয়েছে ইটারেশন শুরু করতে লিখুন icofoam এবং এন্টার টিপুন আমরা দেখি যে ইটারেশন রান হচ্ছে ইটারেশন সম্পন্ন হয়েছে ইটারেশন শেষের পর ফলাফল পোস্ট প্রসেসিং এর জন্য প্যারাফর্ম লিখুন এবং এন্টার টিপুন এটি প্যারাভিউ খুলবে এটি প্যারাভিউ জিওমেট্রি দেখতে অবজেক্ট ইন্সপেক্টর মেনুর বাম পাশে অ্যাপ্লাই বোতামে ক্লিক করুন ভালো দৃশ্যের জন্য জিওমেট্রি ঘোরাবো অ্যাক্টিভ ভ্যারিয়েবল কন্ট্রোল মেনুতে ক্লিক করুন এবং ড্রপ ডাউন মেনুতে U চয়ন করুন উপরে ভিসিআর টুলবারে প্লে বোতামে ক্লিক করুন অবজেক্ট ইন্সপেক্টর মেনুতে যান ডিসপ্লেতে যান রিস্কেল টু দাতা রেঞ্জ এ ক্লিক করুন অর্ধেক অংশ দেখতে কমন নামে টুলবারে যান ক্লিপস এ ক্লিক করুন অবজেক্ট ইন্সপেক্টর মেনু এবং প্রপার্টিজ এ যান এবং অ্যাপ্লাই টিপুন এটি জুম করুন কলর লেজেন্ড খুলুন আমরা দেখি যে সর্বোচ্চ বেগ প্রকৃত সর্বোচ্চ গতির কাছাকাছি অর্থাৎ 04 মিটার পার সেকেন্ড গ্রাফ দেখতে উপরে ফিল্টার্স এবং ডেটা অ্যানালিসিস এ যান এবং প্লট ওভার লাইন টিপুন Y অ্যাক্সিস টিপুন এবং অ্যাপ্লাই টিপুন আমরা হিগেন-পূজা ফ্লো এর জন্য প্যারাবোলিক প্রোফাইল দেখি গ্রাফটি বন্ধ করুন প্যারাভিউ বন্ধ করুন এবং স্লাইডে যান এখানে আমরা শিখেছি 3d cylindrical পাইপ বানানো এবং মেশ করা বাউন্ডারিজ এ ফিক্সড প্রেসার রেশিও রেখে হিগেন-পূজা ফ্লো সিমুলেট করা প্যারাভিউতে ভেলোসিটি কন্ট্যুর কল্পনা করা অনুশীলনী হিসেবে জিওমেট্রি প্যারামিটারস যেমন লেংথ এবং ডায়ামিটার বদলান সম্বন্ধিত চাপের অনুপাত বদলান এবং বিভিন্ন সান্দ্রতার ফ্লুইড ব্যবহার করুন নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয় অধিক জানতে contact@spoken-tutorial.org তে লিখুন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ এটি ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য অংশগ্রহণের জন্য ধন্যবাদ।